প্রেজেন্ট পারফেক্ট টেন্স নামটা শুনলেই কি পরীক্ষার টেনশন মাথায় চলে আসে? মনে হয় আরে এটা তো পারি, কিন্তু পরীক্ষার হলেই সব গুলিয়ে ফেলি। যদি এমনটা হয়ে থাকে তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। কোনো চিন্তা নেই, আজ আমরা একসাথে এমনভাবে এর আগাগোড়া বুঝব যে এরপর থেকে এটা আর কোনোদিনও কঠিন মনে হবে না। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের রোডম্যাপটা কি, মানে আমরা কিভাবে এগোবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা আসলে কি। তারপর দেখব কিভাবে এটা দিয়ে বাক্য বানাতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, আর কোন ভুলগুলো আমরা প্রায় করে ফেলি। আর হ্যাঁ, শেষে থাকছে পরীক্ষার জন্য কিছু প্র্যাকটিস প্রশ্ন, যাতে পুরো ব্যাপারটা একদম ঝালাই হয়ে যায়। বেশ, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। কারণটা খুব সহজ, যে কোনো কিছুর ভিত্তি বা ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে কিন্তু পুরোটাই নড়বড়ে হয়ে যায়। তো সবার আগে আমাদের জানতে হবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কি। খুব সহজ করে বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হল অতীত আর বর্তমানের মধ্যে একটা সেতুর মতো। মানে কাজটা হয়ে গেছে অতীতে, কিন্তু তার রেশ বা তার ফলটা এখনও বর্তমানের সাথে জুড়ে আছে। এই যে অতীতের একটা কাজের সাথে বর্তমানের কানেকশন, এটাই কিন্তু এই টেন্সের আসল খেলা, আসল পরিচয়। এই আইডিয়াটা মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, এই যে সেতুর কথা বললাম, এটা বানানোর জন্য আমাদের হাতে একটা খুবই সহজ ফর্মুলা আছে। খেয়াল করে দেখুন, সাবজেক্টটা কি তার উপর নির্ভর করে আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাই, আর তার ঠিক পরে বসিয়ে দিই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলি ভিপিপি। ব্যাস, এই একটা ফর্মুলাই কিন্তু পুরো টেন্সের ভিত্তি। এটা একবার মাথায় ঢুকে গেলে দেখবেন বাকিটা কতটা সহজ লাগে। তো ফর্মুলা তো জানা হলো, এবার চলুন দেখি এই ফর্মুলা কাজে লাগিয়ে কিভাবে আমরা বিভিন্ন ধরনের বাক্য গড়তে পারি। মানে এবার আমরা এই স্ট্রাকচারাল ব্লুপ্রিন্টটা দেখে নেব। সবার আগে চলুন দেখি সবচেয়ে সহজ আর বেসিকটা, মানে একটা হ্যাবোধক বা অ্যাফর্মেটিভ বাক্য কিভাবে বানাতে হয়। দেখুন, গঠনটা কিন্তু একদম সোজা। প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর শেষে বাকি কথাগুলো। যেমন ধরুন প্রথম উদাহরণটা, শি আছে তাই তার সাথে বসেছে হ্যাজ, আর রাইটের ভিপি হলো রিটেন। আবার দ্বিতীয় উদাহরণে দেখুন, দের সাথে কিন্তু হ্যাভ বসেছে, আর ড্রয়ের ভিপি হলো ড্রন। একদম সহজ, তাই না? বেশ, হ্যাবোধক বাক্য তো আমরা বানিয়ে ফেললাম, কিন্তু যদি আমাদের না বলতে হয়, মানে বাক্যটাকে নেগেটিভ করতে হয়, বিশ্বাস করুন এটা বানানো আরও সোলা। শুধু একটা ছোট্ট জিনিস যোগ করতে হবে। নিয়মটা দেখুন কি ভীষণ সহজ। শুধু হ্যাভ বা হ্যাজ মানে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে তার ঠিক পরেই একটা নট বসিয়ে দিলেই কাজ শেষ। ব্যাস, আপনার নেগেটিভ বাক্য তৈরি। যেমন হি হ্যাজ নট ডান এনিথিং, এখানে খেয়াল করুন হ্যাজ আর ভিপিপি ডানের ঠিক মাঝখানে নটকে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা হ্যাবোধক আর নাবোধক দুরকম বাক্যই বানানো শিখে গেলাম। এবার তাহলে প্রশ্ন করার পালা, তাই তো? চলুন এবার প্রশ্ন করার কৌশলটাও শিখে ফেলি। এটাও কিন্তু বেশ সহজ একটা ব্যাপার। প্রশ্ন বানানোর জন্য জাস্ট একটা কাজ করতে হবে। ওই যে আমাদের অক্সিলিয়ারি ভার্ব মানে হ্যাভ বা হ্যাজ, ওটাকে টেনে এনে সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে। দেখুন, সাধারণ বাক্যে আমরা বলতাম হি হ্যাজ গিভেন। প্রশ্ন করার সময় আমরা শুধু হ্যাজটাকে আগে নিয়ে এসে বলছি হ্যাজ হি গিভেন। এই যে সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্বের জায়গা অদলবদল, এটাই হলো প্রশ্ন তৈরির মূল ট্রিক। বাক্য তো আমরা বানাতে শিখে গেলাম, কিন্তু আসল কথাটা হলো কখন আমরা এই টেন্স ব্যবহার করব, কোন পরিস্থিতিতে এর দরকার পড়বে। কারণ শুধু স্ট্রাকচার জানলে তো হবে না, সঠিক জায়গায় এর ব্যবহার করাটাই কিন্তু সবচেয়ে জরুরি। পরীক্ষার দিক থেকে দেখলে দুটো বিশেষ ব্যবহার থেকে প্রায় প্রশ্ন আসে। প্রথমটা হলো যখন অতীতের কোনো কাজ এখনও চলছে বা তার প্রভাবটা রয়ে গেছে, আর দ্বিতীয়টা বেশ ইন্টারেস্টিং, এটা দিয়ে কিন্তু ভবিষ্যতের কোনো সময়ও বোঝানো যায়। অবাক হচ্ছেন? চলুন উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যটা দেখুন, আই হ্যাভ ওয়ার্কড সিন্স মার্চ। এর মানে কি? মানে হলো কাজটা আমি মার্চ মাসে শুরু করেছিলাম আর এখনও সেই কাজটা করছি। কাজটা কিন্তু থামেনি। এই যে অতীত থেকে শুরু হয়ে বর্তমানেও কাজটা চলছে, এই ব্যাপারটা বোঝানোর জন্যই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আর এইটা হলো সেই মজার ব্যবহারটা যেটা ভবিষ্যতের কথা বলে। বাক্যটা দেখুন, ইউ উইল লার্ন এভরিথিং হোয়েন ইউ হ্যাভ গ্রোন আপ। এখানে ওয়েন ইউ হ্যাভ গ্রোন আপ অংশটা কিন্তু ভবিষ্যতের একটা শর্ত বোঝাচ্ছে। মানে ভবিষ্যতে যখন আপনার বড় হয়ে ওঠার কাজটা কমপ্লিট হবে, তখন আপনি সব শিখবেন। কি দারুণ ব্যাপার, তাই না? একটা টেন্স যা বর্তমানের সাথে যুক্ত অথচ ইশারা করছে ভবিষ্যতের দিকে। আচ্ছা, এবার আমরা এমন একটা অংশে এসেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভালো নম্বর পেতে হলে শুধু নিয়ম জানলেই চলে না, কোথায় কোথায় ভুল হতে পারে সেই জায়গাগুলো চিনে রাখতে হয়। এগুলোকে বলতে পারেন পরীক্ষার জন্য কিছু ওয়ার্নিং সাইন। এই ভুলটা পরীক্ষাতে সবচেয়ে বেশি হয়। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কানেকশনটা হলো বর্তমানের সাথে। তাই ইয়েস্টারডে, লাস্ট নাইট, আগো এই ধরনের শব্দ যেগুলো দিয়ে বোঝানো হয় যে কাজটা অতীতেই শেষ এবং বর্তমানের সাথে তার কোনো সম্পর্ক নেই, সেগুলো এর সাথে একদমই ব্যবহার করা যাবে না। যখনই বাক্যে এমন কোনো নির্দিষ্ট অতীতের সময় থাকবে, চোখ বন্ধ করে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর এইটা হলো দ্বিতীয় কমন ভুল। অনেকেই হ্যাভ বা হ্যাজ দেখলেই ধরে নেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু না, একটু খেয়াল করতে হবে। প্রথম বাক্যটাতে দেখুন, হি হ্যাজ রিটেন আ লেটার। এখানে হ্যাজ কিন্তু রিটেন ভার্বটাকে সাহায্য করছে, তাই এটা একটা সাহায্যকারী বা অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু দ্বিতীয় বাক্যে হি হ্যাজ আ কার, এখানে হ্যাজ একাই পুরো বাক্যের অর্থ তৈরি করছে, মানে আছে। তাই এখানে হ্যাজ নিজেই হলো মূল বা প্রিন্সিপাল ভার্ব। এই ছোট্ট পার্থক্যটা ধরতে পারা কিন্তু গ্রামারের জন্য খুবই জরুরি। তো অনেক কিছু তো শেখা হলো, এবার একটু প্র্যাকটিসের সময়, তাই না? চলুন আমরা যা যা শিখলাম সেগুলোকে পরীক্ষার মতো করে একটু ঝালিয়ে নিই। দেখি তো নিয়মগুলো আমরা ঠিকঠাক প্রয়োগ করতে পারি কি না। এই নিন প্রথম প্রশ্ন, স্ক্রিনে দেখুন। শি ড্যাশ নট হেল্পড মি। কি মনে হয়, এই শূন্যস্থানে হ্যাভ বসবে নাকি হ্যাজ? একটু ভেবে বলুন তো। একদম ঠিক, উত্তরটা হবে হ্যাজ। কারণটা খুব সহজ, আমাদের সাবজেক্ট হলো শি, যেটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা তো নিয়মেই শিখেছি যে এর সাথে সবসময় হ্যাজ বসে। চলুন পরের প্রশ্নটা দেখা যাক। হু ড্যাশ সিন দ্য উইন্ড। বলুন তো এখানে কি হবে, হ্যাভ নাকি হ্যাজ? এখানেও সঠিক উত্তর হলো হ্যাজ। আর এর পেছনের নিয়মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। যখন হু দিয়ে প্রশ্ন করা হয় আর আমরা নির্দিষ্ট করে জানি না যে কাজটা একজন করেছে নাকি একাধিকজন, তখন গ্রামারের নিয়ম অনুযায়ী হুকে সিঙ্গুলার ধরা হয়, আর সেই কারণেই এখানে হ্যাজ বসেছে। দেখতে দেখতে আমরা একদম শেষে চলে এসেছি। পরীক্ষার আগে শেষ মুহূর্তে চোখ বোলানোর জন্য একটা চিট শিট থাকলে খুব ভালো হয়, তাই না? চলুন আমরা পুরো বিষয়টা একবার খুব তাড়াতাড়ি রিভাইজ করে নিই। চলুন তাহলে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো ঝটপট দেখে নেই। 1 নম্বর, ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভিপিপি। 2 নম্বর, এর মূল কাজ হলো অতীতকে বর্তমানের সাথে কানেক্ট করা। 3, নেগেটিভ করার জন্য হ্যাভ বা হ্যাজ এর পরে নট বসাতে হবে। 4, প্রশ্ন করতে হলে হ্যাভ বা হ্যাজ দিয়ে বাক্য শুরু করতে হবে। আর দুটো বড় ওয়ার্নিং, ইয়েস্টারডে, লাস্ট নাইট এ জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না। আর মনে রাখতে হবে এই টেন্সে হ্যাভ বা হ্যাজ সবসময় সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব নয়। আজকের মতো আলোচনা এখানেই শেষ, তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। একটু ভাবুন তো, অতীতের একটা ঘটনার সাথে বর্তমানের সংযোগটা আসলে অর্থের কি এমন পরিবর্তন করে? ধরুন দুটো বাক্য, আই লস্ট মাই কিজ আর আই হ্যাভ লস্ট মাই কিজ, দুটোর মানেই আমি চাবি হারিয়েছি, কিন্তু দুটোর মধ্যে অনুভূতির একটা সূক্ষ্ম পার্থক্য আছে, তাই না? কোন বাক্যটা শুনলে মনে হয় যে চাবিটা এখনও পাওয়া যায়নি? এই পার্থক্যটা নিয়ে ভাবলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আসল মজাটা ধরতে পারবেন। আবার দেখা হবে।